এখানে দেখেন আমরা এই যে এইটা ওপেন করবো সবসময় কোথা থেকে আর কি, এটা আমাদের সবসময় লাগবে। তো এই উইন্ডোটা আমরা কোথা থেকে ওপেন করব? তাহলে প্রথমে আমরা আমরা যে ইনস্টল করছি সেখানে যাই, কম্পিউটারে, মানে মাই কম্পিউটারে গেলাম। যাওয়ার পরে কোন ড্রাইভে আমরা ইনস্টল দিচ্ছি ওই ড্রাইভে আমরা যাব। ঠিক আছে, এই যে জ্যাম্প নামে ফোল্ডারটা, এই জ্যাম্প নামে ফোল্ডারটা যাওয়ার পরে দেখেন সবার নিচের দিকে লেখা আছে জ্যাম্প কন্ট্রোল। ঠিক আছে, চাইলে আমরা এটা রাইট বাটন ক্লিক করে সেন্ড টু দিয়ে এই যে ডেস্কটপ শর্টকাট নিয়ে নিলাম। ঠিক আছে, এটা নিয়ে নিলাম ডেস্কটপ শর্টকাটে। নেওয়ার পর দেখেন আমাদের এখানে শর্টকাট চলে আসছে। আমি যদি এখন এটা যদি ক্লোজ করে দেই, তাহলে দেখেন চাইলে আমি এখান থেকে এটা ওপেন করতে পারি। ডাবল ক্লিক করে আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা বারবার এটা আসতেছে, তো আপনাদের হয়তো বা যদি আসে তাহলে ইউএস সিলেক্ট করে দিয়ে সেভ করে দিবেন। ঠিক আছে, আর যদি না আসে তাহলে আপনার হলো সরাসরি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে এখানে। ঠিক আছে, স্টার্ট অপশন, অনেকগুলো অপশন থাকে। এই অপশনগুলো এখানে সবসময় আমরা কাজ করতে হলে আমাদের অ্যাপাচিটা আর হলো মাইস্কুলটা, এই দুইটা আমাদের স্টার্ট করে নিতে হবে। ঠিক আছে, মাইস্কুলটা হলো মানে এই আমরা যে ডাটাবেস গুলা ডাটা যে স্টোর করবো, সাপোজ একটা ইউজার নেম ক্রিয়েট করব, ঠিক আছে, বা কোনো ডাটা যে আমরা যে ইমেজ গুলা যে আপ করবো, ফাইল গুলা যে আপ করবো, তা আমাদের কোথায় থাকবে? একটা ডাটাবেস লাগবে, তাই না, স্টোরেজ লাগবে। তো ওইটার জন্য হলো মাইএসকিউএল। আর আমরা যে যে প্রোগ্রামিং মানে যে কোড গুলো যে আমরা যে করতেছি ওগুলা যে ভিউ করবে, তার জন্য আসলে মূলত এখানে এই অ্যাপাচি আসলে সত্যি কথা বলতে কি এখানে এই জ্যাম সফটওয়্যারটা কি কিসে কাজ করতেছে, আমরা যে কোড, যদিও আমরা কোড লিখতেছি না, বাট আমরা যাই করতেছি না কেন সেটা কিন্তু সে একটা কোড হিসেবে ইন্টারনালি জেনারেট করতেছে, এবং ওই কোডটা জেনারেট করে সেইটা আমাদের ব্রাউজারে প্রিভিউ দেখা মানে ভিউ করতেছে। তো ওইটা হলো যে আমাদের আসলে এই জ্যাম সফটওয়্যার মাধ্যমেই আমাদের এই জিনিসটা আমরা কাজ করতে পারতেছি। মানে যখন এই জ্যাম সফটওয়্যারটা ইনস্টল দিই তখন আমাদের যদিও ডোমেন স্ট্রিং যদি না থাকে তাহলে এই জ্যাম সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে সার্ভার হিসেবে কাজ করতে পারবো। ঠিক আছে, এইটা। তো তার জন্য হলো যে আমাদের যখন আমরা যখন কাজগুলো করবো তখন অবশ্যই আমাদের লোকাল হোস্টে যখন কাজ করব তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে অ্যাপাচি এবং মাইস্কুয়েল, এই দুইটা আমাদেরকে অবশ্যই স্টার্ট রাখতে হবে, এবং যখন স্টার্ট আসবে তখনই গ্রিন কালার আসবে। যদি কখনো যদি না আসে তাহলে হলুদ কালার বা ইয়েলো কালার দিয়ে আপনাকে এখানে মার্ক করে দেখাবে যে কোনটা প্রবলেম করতেছে। তো যখন এখানে একটু মিউট করে নেন। ঠিক আছে, তো যখন হলো যে আমাদের এই দুইটা স্টার্ট হয়ে গেছে তার মানে কি এখন স্টপ দেখাচ্ছে, তার মানে এটা রানিং আছে। এখন আমরা সেটা কিভাবে চেক করব? আমরা যদি এখানে যাই, লোকালহোস্ট লিখি, লেখার পর দেখেন এখানে সবার এই যে আমরা যদি দেখতেছি এখানে তার একটা পোর্ট দেখাবে। দেখেন পোর্ট কত দেখাচ্ছে, 80443। ঠিক আছে, তো আমরা প্রথমে 80টা নিব, মানে 80টা হলো মেইন পোর্ট। ঠিক আছে, ওই বাকি দুইটা আমরা বাকি যে তিনটা ডিজিট আছে ওইটা নিব না, শুধু 80টা নিব। তা ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট দিব এবং এখানে একটা ক্লোন দিব। ক্লোন দিলাম, ক্লোন দেওয়ার পরে এখানে একটা 80 দিব। দেওয়ার পর যখন আমি এন্টার দিব দেখবো যদি দেখি কি আসে, এই যে তার মানে দেখেন এখানে আমাদের জ্যাম্প অ্যাপাচের ড্যাশবোর্ডটা চলে আসছে। ঠিক আছে, তার মানে আমাদের সার্ভার যে আমরা ইনস্টল দিছি সার্ভারটা আমাদের রেডি। ঠিক আছে, সবাই একটু দেখেন তো, মানে আপনাদের বুঝতে পারছেন তো স্কাইপের যে পোর্টটা এবং লোকাল হোস্টের পোর্টটা অনেক সময় কনফ্লিক্ট করে, তো তখন হলে দেখা যাচ্ছে যে এই পোর্টটা চেঞ্জ করা যায় আর কি। তো যখনই আমার কথা হলো যে এই পোর্টটা যখন এখানে যাই দেখাচ্ছে না কেন আমরা ওই পোর্টটাই আমরা ওখানে ইউজ করব। ঠিক আছে, তার মানে আমাদের এখন সার্ভার সবার রেডি। ঠিক আছে, এখন আমরা হলো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেব। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা আমরা একটু ইনস্টল দেই। তার জন্য দেখেন আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা আগে ডাউনলোড করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে গেলাম, গিয়ে এন্টার দিলাম ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। যাওয়ার পর দেখেন এই যে এখানে লেখা আছে গেট ওয়ার্ডপ্রেস, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে এখানে লেখা আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.1, ডাউনলোড দিলাম। ঠিক আছে, আচ্ছা ডাউনলোডটা হলো। ঠিক আছে, এটা যেহেতু আমার এখানে অলরেডি আছে সো আমি এখান থেকে দেখাই দিচ্ছি। মানে ডাউনলোড আপনাদের ডাউনলোড দেওয়ার পরে সে একই ফাইলে আসবে আর কি। ডাউনলোড দিলাম, কম্প্রেসড, এই যে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আমার এখানে ফাইলটা আছে। এখন এই ফাইলটা আমরা কি করব, আমরা একটু কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের যেহেতু এখানে আছে আমরা
একটু বাইরে রাখলাম, ঠিক আছে? বাইরে রেখে এটা আনজিপ করে নিব আমরা, এই যে এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এটা হলো সুবিধার্থে আপনাদেরকে একবারই দেখাই দিচ্ছি আমি। আমরা এটা ওই জ্যাম্পের ভিতরে রাখবো না, জ্যাম্পের বাইরে রাখবো, বাইরে রেখে আমরা আনজিপ করব। এবং এই যে আনজিপ করার পর দেখেন আমার এটা আমি চাইলে ডিলিট করে দিতে পারলাম, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই ফোল্ডারে যখন যাই, এই যে দেখেন আরেকটা ফোল্ডার চলে আসছে, ঠিক আছে? তো এইটার ভিতরে গেলে এই যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো শুধু আমি কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের এই যে জ্যাম্পের ভিতরে যাব, জ্যাম্পের ভিতরে যাওয়ার পরে htdocs নামে একটা ফোল্ডার আছে, htdocs এর ভিতরে যাব। এই htdocs টা হবে আমাদের, এখানে যাই রাখি না কেন, যে ফোল্ডারটা রাখি ওইটাই হবে আমাদের সার্ভার, মানে সার্ভার বলতে এজ লাইক ডোমেন আর কি, ডোমেন, ঠিক আছে? তো আমরা এখানে বেজ 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, বেজ 2, ঠিক আছে? এই বেজ 2 নামে দিলাম, এবং বেজ 2 দেওয়ার পর হলো ফার্স্ট ক্লাস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে? ফার্স্ট ক্লাস, ঠিক আছে? এই যে ফার্স্ট যে ক্লাসটা করলাম এটার ভিতরে আমরা ওই ফাইলগুলো কপি করে দিলাম, ঠিক আছে? এখানে দেখেন আমি কি করছি, একটু দেখে এখানে, এখানে দেখেন। আমি প্রথমে কি করছি এখানে, মানে ওইটার হলো যে ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলোর ফোল্ডারটা আনজিপ করছি, আনজিপ করার পর ওয়ার্ডপ্রেস এর ভিতরে আরেকটা ওয়ার্ডপ্রেস আছে, দেন তার ভিতরে যে মেইন ফোল্ডারটা ফাইলগুলো আছে, ফাইলগুলো আমি কপি করে নিলাম। কপি করে কপি করে নিলাম কেন আমি, এখানে কপি করে নেওয়ার পরে আমার হলো যে এই ফাইলগুলো কিন্তু আমার আবার এখানে রয়ে গেছে। যদি আমি কাট করে নিই তাহলে কিন্তু আমার চলে গেছে, কারণ যতবার আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেই এই ফাইলটা আমার জিপ মানে জিপ করা থেকে আনজিপ করা লাগবে। সো আমি একবার করে নিলাম, দেন নেক্সট টাইম যেন আমি কপি গেলে শুধু এখান থেকে কপি করে আমি নিতে পারি, এই জন্য একবার করে নিলাম, ঠিক আছে? পরবর্তী যখন আমি আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো তখন আবার এই যে এই ফোল্ডার থেকে জাস্ট কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিলে আমার এটা ফাইলগুলো হয়ে যাবে, বারবার আর আনজিপ করা লাগবে না, ঠিক আছে? করার পরে তারপর হলো htdocs এ গেলাম। htdocs টা হলো আমার মেইন ডোমেন। আমরা যখন দেখেন, আমরা যদি এখানে যদি লিখি এই যে youtube.com, ঠিক আছে? এইটা হলো আমার মেইন ডোমেন, ঠিক আছে? যেমন এই www.youtube.com এইটা হলো আমার মেইন ডোমেন, ঠিক htdocs টা হলো আমার মেইন ডোমেন, ঠিক আছে? htdocs টা আমার তেমনই হলো আমার হলো মেইন ডোমেন। এখন এই মেইন ডোমেনের ভিতরে দেখেন আমি আবার কি করছি, htdocs এ রাখলাম, রাখার পরে দেখেন আমার আমি আরেকটা ফোল্ডার করছি, তাই না? তো আরেকটা ফোল্ডার হচ্ছে, এখন এখানে দেখেন আমি যদি এই যে দেখেন আমাদের এখানে একটা কি আছে, ফোল্ডার গুলো অ্যারোসেন দেওয়া আছে। তার মানে কি, প্রথমে আমি যে ফোল্ডার গুলাতে আছি ওই ফোল্ডার গুলো সে কিভাবে দেখাচ্ছে, প্রথমে আছে দিস পিসি, তারপর দেওয়া আছে নিউ ভলিউম। তার মানে কি দিস পিসি হলো আমার মেইন হার্ড ডিস্কটা, ঠিক আছে? মানে মেইন মাই কম্পিউটার যে ফাইলটা যাই, যখন আমরা মাই কম্পিউটারে যখন ক্লিক দিস পিসি যখন আমরা ক্লিক করি তখন দেখেন আমাদের ড্রাইভ গুলো দেখাচ্ছে, ঠিক আছে? ঠিক ওইটা হলো এরকমই যে দিস পিসির ভিতরে আমি নিউ ভলিউমের ভিতরে আছি, নিউ, তারপর হলো জ্যাম্পের ভিতরে হলো htdocs। তার মানে কি এই এতগুলো আমার ফোল্ডারের ভিতরে যেতে 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 দেন আমি ফাইনালি htdocs এর ভিতরে আছি। ঠিক এখানে যখন আমি ক্লিক করি দেখেন আমার কিভাবে দেখাচ্ছে, এখানে যদিও এই স্ল্যাশটা উল্টা দেখাচ্ছে, এটা হলো ওদের ভাষাতে ওরা উল্টা দেখাচ্ছে, ঠিক আছে? বাট এখানে দেখেন আমার কি প্রথম হইলো এফ দেখাচ্ছে, তার মানে এই এফটা হবে আমার htdocs, ঠিক আছে? তারপরে কি আছে এই যে জ্যাম্প, জ্যাম্প মানে কি একটা ফোল্ডারের নাম, ঠিক আছে? তারপর কি আছে htdocs, এটা হলো একটা ফোল্ডারের নাম। তার মানে আমি যে ফোল্ডারের ভিতর ফোল্ডার মানে রাখছি, প্রথমে যদি আমি যদি অ্যাপটা যদি মেইন ডোমেন হিসেবে ধরি তাহলে কি এইটা হলো আমার মেইন ডোমেন, মানে মেইন ড্রাইভ, দেন তার ভিতরে কি দেওয়া আছে, আমার একটা ফোল্ডার দেওয়া আছে, তার ভিতরে স্ল্যাশ দিয়ে আরেকটা ফোল্ডার দেওয়া আছে, তার মানে কি এই ফোল্ডারের ভিতরে আছি, ঠিক আছে? ঠিক আমার ওখানেও এরকমই না, যে যখন আমি এই যে এখানে যাই দেখেন আমার লোকাল হোস্ট, ঠিক আছে? লোকাল হোস্ট আমি দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমার এখানে কি দেওয়া আছে, ফোল্ডারের নামটা বেচ 2 দেওয়া আছে, ঠিক আছে? এটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম, কপি করে দেন এই যে এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমি যদি এন্টার দিই তাহলে আমার দেখেন কি আসছে, ফার্স্ট ক্লাস চলে আসছে। তার মানে এখানে দেখেন আমার লোকাল হোস্ট হলো যে মেইন ডোমেইনটা, তারপরে কি দেওয়া আছে বেচ 2 হলো আমার ফোল্ডার নামটা, তারপরে কি আছে বেচ 2 এর ফোল্ডার নামটা হলো যে ভিতরে আমার কি আছে ফার্স্ট ক্লাস নামে একটা ফোল্ডার আছে, ঠিক এখানে দেখেন আমাদের কি আছে বেচ 2 এর ভিতরে আমার একটা ফার্স্ট ক্লাস নামে একটা ফোল্ডার আছে, দেন তার ভিতরে হলো আমার মেইন
ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলা। এখন যদি আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার কোথায় যাচ্ছে। একটু সময় নিচ্ছে যদিও। এই দেখেন আমার ওয়ার্ডপ্রেস ফাইলের আমার অপশন চলে আসছে, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে। এই যে দেখেন এখানে ইউআরএল কি দেখা যাচ্ছে, দেখেন ডব্লিউপি admin দেন সেটআপ কনফিগ। তার মানে কি আমার ওয়ার্ডপ্রেস এর ফাইলটা, যদি আমি এখানে যদি ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলো না দিতাম তাহলে কিন্তু আমার এখানে কিছুই আসতো না। ঠিক আছে, দেখেন আমি যদি আরেকটা যদি এখানে ইয়া করি, ব্যাকে যাই, ব্যাকে গিয়ে যদি ধরেন একটা টেস্ট নামে একটা ফোল্ডার করি, টেস্ট নামে। এখন আমি যদি আবার যদি নতুন করে যদি লোকাল হোস্ট ক্লোন 80 দিতে পারি, ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে, বেচ 2, ঠিক আছে, বেচ 2 দিলাম। দেওয়ার পর দেখেন আমার ফোল্ডার কিন্তু আরেকটা চলে আসছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন কিছুই নাই এখানে। তার মানে আলটিমেটলি কি, এখানে আমি ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলো রাখি নাই বলে সে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের অপশনটা, এই যে এই অপশনটা আমার আসে নাই। ঠিক আছে, এইটার জন্য আর কি। তা এখন আমাদের হলো এখানে দেখেন আমাদের একটা যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় আমাদের কি করতে হবে। প্রথমে এটা হলো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ভার্সন। আপনি চাইলে যে কোনো ভাষায় আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন। এবং এখানে যদি আপনি ইংলিশটা সিলেক্ট করেন দেন পরবর্তী সময় কিন্তু আবার চেঞ্জ করা যাবে যে আপনার ড্যাশবোর্ড বা আপনার সাইট কোন সাইটের হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে আপাতত ইংলিশটা দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখেন আমাদের এখানে কি চাচ্ছে, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এবং কি বলা আছে টেবিল প্রিফিক্স। ঠিক আছে, প্রিফিক্সটা তো সবাই জানেন, যেটা হলো যে কোনো একটা জিনিসের আগে যদি বসে আর কি প্রিফিক্সটা, আর সাফিক্স হলো পরে বসে যেটা। ঠিক আছে, তো আমরা যদি এখন এটা যদি ইনস্টল করি তাহলে আমরা ডাটাবেস নেমটা আমাদের ক্রিয়েট করতে হবে না। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি লোকাল হোস্টের ড্যাশবোর্ডে যাই, দেখেন লোকাল হোস্টে 80 দিলাম, তারপরে এন্টার দিলাম। দেখেন এখানে কি আছে, ড্যাশবোর্ডে আমরা চলে আসছে। এই চলে আসার পর দেখেন ডান পাশে আমাদের কি দেওয়া আছে, পিএসপি মাই অ্যাডমিন, ওই যে আমাদের মাই এসকিউএল যেটা আমরা প্রথমে দেখাইছিলাম, এই যে এখানে মাই এসকিউএল। ঠিক আছে, এই যে মাই এসকিউএল যেটা সেটা ওইটার জন্য হলো যে পিএসপি। যদি আপনি এই যে এইটা যদি অফ করে রাখেন, মানে জেমটা যদি অফ করে রাখেন, ঠিক আছে, এটা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু মাই এসকিউএল আমরা যেতে পারবো না। এই যে দেখেন আমরা যদি যাই, দেখি আসে কিনা। দেখছেন কি আসছে, অ্যাক্সেস ডিনাইড। তার মানে কি আমাদের মাই এসকিউএল এরর দেখাচ্ছে, যেহেতু আমাদের সার্ভারটা ওপেন করা নাই। এখন আমরা যদি এটা যদি স্টার্ট করে দেই, দেখেন এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন যদি রিলোড দেই, এই দেখছেন আমাদের ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আশা করি যে সবাই এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারছেন যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। ঠিক আছে, যে আমি যদি এইটা যদি মানে অনেক সময় দেখবেন যে আপনাদের একটা ইনস্টল দিচ্ছে আর একটা আসতেছে না, কেন আসতেছে না, তখন আপনারা এগুলো চেক করে নেবেন যে হ্যাঁ আমার এইটার কারণে এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, এটা দেখাই দিলাম। এখন দেখেন এখানে আমি আগে কিছু ডাটাবেস ক্রিয়েট করছি বলে আমার এখানে দেখাচ্ছে। এখন চাইলে আমি নিউ ডাটাবেস ক্রিয়েট করব, চাইলে বলতে কি এখন আমি আমার যেই এই ডাটাবেসটা এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য আমার ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখানে মনে রাখতে হবে একবার যখন আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়ে দেই তখন আর মানে পরের বার এই ওয়ার্ডপ্রেসটার জন্য আর আমার ডাটাবেস ক্রিয়েট করা লাগবে না। ঠিক আছে, এইটা। তো এখন আমি নিউতে ক্লিক করলাম, এটা হলো ডাটাবেস ক্রিয়েট করতেছে। ওই যে আমরা যে এই যে দেখেন এখানে কি বলছে, ডাটাবেস নেম বলছে না, তার জন্য হলো যে আমাদের ডাটাবেস নামটা তো লাগবে। তা নিয়তে ক্লিক করে, ক্লিক করার পরে যে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস নেম দেব আমরা। তো ডাটাবেস নেম শুধু যদি আমরা বেস 2 দেই, এটা দিয়ে এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট দিলাম। ঠিক আছে, আর কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, আমাদের আর কোনো কিছু করা লাগবে না, আমাদের বেস 2 মানে ডাটাবেসটা হয়ে গেল। ঠিক আছে, আমরা এখন এটা, ঠিক আছে, এটা আমরা হলো
মানে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা এটা একটু কপি করে নিই আর কি, জাস্ট যেহেতু আমাদের এটা লাগবে এটা কপি করে নিলাম, অথবা কেউ টাইপ করে দিতে পারেন, বাট কপি করলে হলো কি জিনিসটা আপনার হলো আর ভুলার সম্ভাবনাটা কম আর কি। তারপর দেখেন এখানে যেহেতু আমাদের এই জিনিসগুলো লাগবে, আমরা ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। দেন লেটস গো দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের কি আসছে এখানে, ডাটাবেস নেম। ডাটাবেস নেমটা তো আমাদের ওয়ার্ডপ্রেস না, আমাদের হলো বেস 2 দিলাম, ঠিক আছে, বেস 2। তারপরে কি বলা আছে, এই এখানে যখন আমরা লোকাল হোস্টে যখন ইনস্টল করব, তখন আমাদের শুধু ক্রিয়েট করা লাগবে ডাটাবেস নেমটা, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। ইউজার নেমটা হবে সবসময় রুট, রুট, ঠিক আছে, আর পাসওয়ার্ড হবে ফাঁকা। এটা সবাই মনে রাখেন, যখন আমরা লোকাল হোস্টে ইনস্টল দেই তখন শুধু আমাদের ডাটাবেস নেমটা লাগতেছে, আর হলো এখান থেকে আর সবগুলা যা দিচ্ছি সবগুলো এই যে একবারের জন্য যা দিচ্ছি বাকি সবগুলোর জন্যই সেম হবে, ঠিক আছে। শুধু ডাটাবেস নেমটা চেঞ্জ হবে, যতবার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন শুধু ডাটাবেস নেম চেঞ্জ হবে, মানে লোকাল হোস্টে যতবার ডাটা এই ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন শুধু ডাটাবেস নেমটা চেঞ্জ হবে আর বাকিগুলো সব সেম থাকবে। ঠিক এখানেও তেমন, ডাটাবেস নেম দিলাম, ইউজার নেম হবে রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, তারপর ডাটাবেস হোস্ট লোকাল, মানে ডাটাবেস লোকাল হোস্ট হবে, আর টেবিল প্রিফিক্স হলে যা আছে তাই থাকবে, ঠিক আছে। সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর দেখেন এখানে কি লেখা আছে, অল রাইট স্পার্কি, তার মানে কি অল রাইট সব ঠিক আছে। এখন আমরা রান দা ইনস্টল। এখানে দেখেন প্রথমবার আমরা কি করছিলাম, ওই ডাটাবেস, প্রথম যে আমরা যে ডাটাবেস দিছিলাম ওখানে যে ইউজার নেম, মানে ডাটাবেস নেম, ডাটাবেস ডাটাবেসের নাম দিছিলাম, তারপরে দিছিলাম হলো ইউজার নেম রুট দিছিলাম, এটা হলো যে ডাটাবেসের জন্য, ঠিক আছে, শুধু ডাটাবেসের জন্য। এখন আমাদের হলো যে ওয়ার্ডপ্রেসের জন্য আমরা কি করব, ঠিক আছে, আমরা যে ধরেন এখানে যে ওয়ার্ডপ্রেসটা যে এই যে আমরা যে লগ ইন করবো, আমরা তো ডাটাবেসে লগ ইন করে আমরা কাজ করবো না, আমরা তো কাজ তো করবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে লগ ইন করে, তাই না। তার জন্য আমাদের হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকার জন্য বা লগ ইন করার জন্য আমাদের একটা লগ ইন সিস্টেম আছে, লগ ইনের একটা ইনফরমেশন লাগবে যাতে পরবর্তীতে আমরা ওইটা লগ ইন করে কাজ করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে একটা কি দিব, সাইটের টাইটেলটা, টাইটেলটা হলো আমাদের টাইটেলটা কি, টাইটেলটা হবে এই যে আমরা যে উপরে দেখেন লেখা আছে ওয়েলকাম টু জ্যাম, এখানে টাইটেলে যা লিখবো তাই আমার এখানে শো করবে। আমরা চাইলে পরবর্তীতে কিন্তু এগুলো সব চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, এগুলো, ঠিক আছে, এখানে সব চেঞ্জ করতে পারবো। তো আমরা আপাতত এটা জাস্ট দেখা দিলাম যে আমরা যখন এই যে ওয়েলকাম টু জ্যাম এখানে যে লেখাটা আসছে এই টাইটেল, এখানে যা লিখবো তাই আমার এখানে শো করবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে লিখি দিস ইজ দ্য, আচ্ছা, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, ঠিক আছে, এটা দিলাম। তারপর ইউজার নেমটা যেহেতু বেচ 2, আমরা বেচ 2 দিলাম। পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা চেঞ্জ করে সহজ একটা পাসওয়ার্ড দিলাম যাতে আমরা পরবর্তীতে মনে রাখতে পারি আর কি। জাস্ট সেম দিবেন না, একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। শেষে 1 দিয়ে দিলাম 2। এখন এখানে দেখেন এখানে কি বলা আছে, ঠিক আছে, এই যে চাইলে যদি আমরা চাই তাহলে এটা কিন্তু হাইড করতে পারি, আবার চাইলে শো করতে পারি, ঠিক আছে, এখান থেকে। তারপর কনফার্ম পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। দেখেন কনফার্ম পাসওয়ার্ড না দিলে কিন্তু আমাদের এখানে এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিতে পারতেছি না আমরা, ঠিক আছে। তো আমরা এটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন একটা ইমেল লাগবে আমাদের, ঠিক আছে, আমরা যেখানে একটা ইমেল দিলাম এবং ভ্যালিড ইমেল দিতে হবে আর কি, যাতে এই ইমেলটা দেওয়া মানে হলো যে আমরা পরবর্তীতে সময় যদি যদি কখনো ইউজার নেমটা ভুলে যাই বা পাসওয়ার্ড ভুলে যাই তখন আমরা ওই যে রিসেট করতে হবে, যেটা হলো ফেসবুকের মতো বা অন্যান্য সাইটে যেরকম ভাবে আমরা পাসওয়ার্ড রিসেট করি না, ঠিক আমরা ওরকমই আর কি, ঠিক আছে। তা আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম। এখন আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি লগ ইন করতে যাই, দেখেন আমাদের যেহেতু এটা আমরা কপি করে নিলাম, এই দেখেন সাকসেস দেখাচ্ছে, দেখছেন সাকসেস কিন্তু দেখাইছিল। তো এখন আমরা যদি লগ ইন করি, জাস্ট পাসওয়ার্ডটা কি ছিল আমাদের, লাস্ট একটা আমরা 2 এড করছিলাম, লগ ইন করে দিলাম। তার মানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট, ঠিক আছে।